বন্ধুগণ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি বাবার বাসাতে। দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ, সংক্রান্তির তো খাওয়া হলো না, তার জন্য এতদিনও ওরাও পারলো না, কেননা আমাদের অসুস্থতার কারণে ওই যে পেশেন্টের যাওয়া আসা, দৌড়াদৌড়ি, তারপরে একাদশী, তার কারণে তো আমরা যাওয়াটা সম্ভব হলো না। তা আজকে আমাদের নিমন্ত্রণ, আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি বাবার বাসায়। তো দেখতে থাকেন ভিডিওটা, স্কিপ করবেন না। বাবার বাসায় যাওয়ার পরে কী কী হয় অবশ্যই জানতে পারবে। তো বন্ধুগণ, স্কুটিটা রেখেই আমি চলে আসলাম বড়ই গাছের নিচে। ওইটা আমাদের পুরান বাড়ি। তো ওই বাসাতে এখনও ঘরটর নেই, এমনি আছে চালিঘরের মতো। তো দেখেন কত বিরাট বড় গাছ, বড়ই গাছ। এত বড় বড় বড়ই হয়, আর এত মানে টেস্ট কি বলবো। আরো মানে এখনো এতগুলা পেকেছে না, এই দেখে জমিয়ে ধরেছে। আমার মেয়ের কি সর্দি কাশি, তার মধ্যে বড়ই খাচ্ছে। দে এই দেখেন আপনাদের। আর ওরা না মানে কি বলবো, বড়ই গাছের নিচে বাচ্চারা খেলাধুলা করছে। বাড়িটা তো ফাঁকা, তো ওরা খেলাধুলা করছে। আর এদিকে পপিটা দেখেন কি অসভ্য ও, মানে দেখেন, মানে কি বলবো, দেখেন ও কি করেছে। মুখের মধ্যে ককটা নিয়ে, ব্যাডমিন্টন যেন খেলার কক থাকে, ককটা একদম কামড়ে ধরে রেখেছে, ছাড়ছেই না। আর এই দেখেন একটা বড়ই আপনাদেরকে শেয়ার করি, এত বড় বড় বড়ই হয়, আরও আরও বড় বড় হয় আর কি। আর অনেক টেস্টি বড়ইগুলি। দেখবো বৌদি কি কি রান্না করেছেন, আপনাদেরকেও শেয়ার করব। তো চুপচাপ এসে পড়লাম। প্রথমে তো চলে গেলাম পুরান বাড়িতে, আর বৌদিও জানেনও না, কেউ জানে না। আর এখন প্রথম মন্দিরটা দর্শন করে নিন, আমাদের শিব মন্দির। আর তো এসেই পড়ছে শিবরাত্রি, আর চুপচাপ যাচ্ছি, কে আছে কে না। আমি ভাবলাম বৌদি দেখবেন না, আর পরে দেখে নিলেন বৌদিয়ে। আর তারপরে কি সুগন্ধ বের হচ্ছে। আমি বলছি বৌদি কী রান্না করছো, এমনিও তো বোঝা যাচ্ছে। তো দেখছি লাস্ট রান্নাটা রয়েছে, মানে চিকেনটা বসালেন বৌদি। তো এটাকে একটু আমিও নাড়াচাড়া করে নিলাম, মানে আমিও রাঁধুনি হয়ে গেলাম সঙ্গে। তো তারপরে বৌদিকে বলছি, সকাল থেকে কাম করেছি, ঘরে অনেক কাম করেছি, কিন্তু চা খাওয়ার আর টাইম মিলেনি। তো বৌদিকে বললাম বৌদি একটু চা বানিয়ে নাও। তো এই দেখো বৌদি পিঠা বানিয়েছিলেন, আর বৌদিও চা নিয়ে নিলেন। আমরা দুজনে মিলে চা একটু খেয়ে নিলাম, দুজনে, বৌদি আর আমি। বললেন মিষ্টি ভাই তুমি খাবে, তাহলে আমিও খাবো। তো বললাম ঠিক আছে বৌদি, দুজনে মিলে চা খেয়ে নিই। তারপরে আমাদের ঘরে এসে গেছে কে, আমাদের সায়ন, মানে শ্রীশান্ত ওর ফুল নেম। তো আমরা শান বলি, সায়ন বলি, শ্রীশান্ত বলি। এই দেখেন কয়েকদিন পরে দেখছে করে আছে। আর এদিকে আমার বড় ভাইয়ের ছেলেও এসে পড়েছে স্কুল থেকে। ওরা ভাই দুই ভাইয়ের কি আদর, বাপ রে বাপ। আর এই দেখেন একজন একজন করে রিলেটিভ আসা শুরু হয়ে গেছে। আর আমাদের খাওয়ার পঙ্গত বসে গেছে। তো আমি এখানে সূর্যা খেতে বসে পড়লাম। তো আজকে উপরে না খেয়ে বাটি বাটি না দিয়ে বললাম বৌদি যেভাবে রুচ খাই সেইভাবেই খাবো, এইরকমই দিয়ে দাও। তো প্রথমেই ডাল আলু ভাজা হলো, এই দেখেন আলু ভাজা ডাল। তারপরে মানিয়ে নিলেন রৌ মাছের মাথা দিয়ে, একটা পানি লাউ দিয়ে। আর অল্প আপনাদেরকে শেয়ার করলাম, পুরো ভিডিওটা শেয়ার করা যাচ্ছে না। আর আমার সঙ্গে পাপ্পাও বসে গেল, আমার ভাইও বসে গেল, মাও বসে গেলেন খেতে। আমরা সবাই একসঙ্গে বসে গেলাম। আর কিছু লোক উপরে বসেছে, মানে যারা এসেছেন তারা উপরে। বৌদির বোন এসেছে, আর বোনের জামাই এসেছে, আর সঙ্গে ননাসও এসেছে বোনের। তো আমি বসে পড়লাম খেতে। সবাই আমাকে বলছে আমি পেটুক, আগে বসে পড়েছি। আর অনেক লেট হয়ে যাচ্ছে, এক তো ক্ষুধা মরে গেছে বন্ধুগণ। চা খেয়ে ক্ষুধার টাইমে যদি চা খাওয়া হয়ে যায় আর খাওয়া যায় না। এই দেখেন চিকেন, তো অনেক কিছু বৌদি রান্না করেছেন। তো সব একসঙ্গে দেখানো গেল না। এখানে ছোটো মাছ দিয়ে আবার বেগুন দিয়ে বানিয়েছেন একটা শুকনো শুকনো করে, তারপরে কাতলা মাছ দিয়ে, আবার লাই পাতা দিয়ে।
তো খাওয়া টাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম বন্ধুগণ। এই দেখেন, আর আপনাদের সঙ্গে একটু মচকরা করছি, ঘুম আসছে না, আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে যাব। আর পান খেয়ে মুখ পুরো লাল, আড্ডা মারছি বসে বসে। এখন যাওয়ার পালা এসে পড়েছে। তো এই দেখেন, আবার চা খেয়ে নিচ্ছি। বিকালের চাটা খেয়ে চলে যাব ঘরে বন্ধুগণ। এই দেখেন, এই দেখেন আড্ডা মারতে মারতে চা খেয়ে নিচ্ছি সন্ধ্যার। একা একা ঘরে গিয়ে চা বানিয়ে খাবো, ভাল লাগছে না, মনটাও বেশ ভালো লাগছে না। তো আজকের জন্য এতটুকুই বন্ধুগণ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।